আপনাদের দেখাবো নতুন একটা জিনিস যা পুরান ঢাকায় পাওয়া যায়, আপনারা অনেকেই খান না এই জিনিসটা এবং দেখেন না এই জিনিসটা। তো এটার নাম মূলত কি আমি তো বলেই দেবো, কিন্তু তার আগে আমি একটু এখানকার মতামত নেই, চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। আপনাদের এই ঐতিহাসিক এই খাবারটা যেটাকে বলা হয় বাগরখানি, তো আসলে এটা আপনাদের কতদিন আগে থেকে চলতেছে? এটি বাপদাদার আমল থেকে নবাবের খাদ্য ছিল সকালবেলা। পুরান ঢাকা নিমসুকা রুটি বাগরকানি, এটা সকালবেলা নাস্তা খাইতো নবাবে। আচ্ছা তখন এটা নিজে তৈরি করে মানে তো কালীগঞ্জ চৌধুরী বাজার জোড়া ব্রিজে করা মায়ের দোয়া রুটির দোকান। আচ্ছা। তো আসলে এই বাগরখানিগুলি, যে মিষ্টি বাগরখানি এটা কি কি ধরনের তৈরি হয় আপনার এখানে? 3 আইটেম দেখতেছি আমি এটা। এটা একটা মিষ্টি চুকা রুটি, আর একটা খাস্তা, আর একটা দুধ কাচ্চা, আর একটা হলো পাতলা। আচ্ছা, এই সুগার ছাড়া এটা আপনার এগুলি কত করে কেজি বেচেন আপনারা? এটা একটা 200 টাকা কেজি, একটা 180 টাকা কেজি, একটা 190 টাকা কেজি। যাই হোক, এটা পাওয়া যায় কালীগঞ্জ, এটা কি বাজার ধরে? চৌধুরী বাজারে, পাইলাপোটা ব্রিজের এখানে। তো আসলে আপনারা যদি এই জিনিসটা খান খুব তো আমি একটা খাচ্ছি, খুব সুস্বাদু। অবশ্যই আপনারা আসলে কিন্তু খাবেন, আর অবশ্যই বাসার জন্য নিয়ে যাবেন, কেননা এই নতুন জিনিস যদি বাসার লোক পায় তো বুঝতেই পারতেছেন কত আদর যত্ন হবে। তো খুবই সুস্বাদু জিনিস, এবং জিনিসটা অত্যাধুনিক মেশিনে তৈরি হয়, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে জিনিসটা তৈরি হয়। আপনারা এগুলি খেতে পারেন। আর যদি বগুড়া থেকে এবং বাইরে থেকে আসেন, কেরানীগঞ্জ ঢাকায় যদি বেড়াতে আসেন তো অবশ্যই আসবেন। আসলে এই বাগরখানিটা আপনারা অবশ্যই খাবেন, কেননা সুস্বাদু খুবই কিন্তু খাবারটা। তো আমরা আসছি, আমি অবশ্যই আসছি বগুড়া থেকে, এই জন্য, কেননা আগেও খাইছি, এই জন্য আজকে আবার নিতে আসছি। এই যে বানানোর পদ্ধতিটা দেখেন কিভাবে বানায়, এই যে কিভাবে তৈরি হয় দেখেন। একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে তৈরি হয়, খুবই ভালোভাবে। দোকানের ঠিকানাটা হলো মায়ের দোয়া।